একসঙ্গে বসে মিউজিক শুনতে শুনতে কবে দুজন দুজনের প্রেমে পড়েছেন সে কথা বলতে না পারলেও তিনি যে প্রেমে পড়েছেন সেটা তখনই বুঝলেন যখন বেথুন স্কুলে কাজ করছেন। রেজিস্ট্রির খবর গোপন রাখতে হবে, দুজনে একসাথে থাকতেও পারবেন না। সত্যজিৎ বিজয়ের প্রেম, তারপর বিয়ের রোমহর্ষ গল্প হার মানাতে পারে যে কোনো থ্রিলার উপন্যাসকেও। সিদ্ধান্ত ছিল তারা কোনোদিনই বিয়ে করবেন না, যেভাবে চলছে সেভাবে সব চলুক। ডিজে কিমার অ্যান্ড কোম্পানিতে যোগ দিয়ে শান্তিনিকেতন থেকে সত্যজিৎ রায় কলকাতায় ফিরেছেন। ওদিকে বিজয়া রায়ের 2-1টা সম্বন্ধ এসেছে, কিন্তু প্রতিবারই তিনি না বলেছেন। সেজন্য তার কাকা তার মাকে বলেছিলেন, বৌঠান মন করে মাথা ঠান্ডা কইরা ভাবতে বলো। সিনেমায় অভিনয় করবেন বিজয়া রায়। ওদিকে সত্যজিৎ বাবু আপত্তি করলেন, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির তখন তেমন সুনাম ছিল না। শেষ রক্ষা বলে একটা ছবিতে অভিনয় করলেন, অবশ্য তার আগে মুক্তি পাওয়া সন্ধ্যা সিনেমাটি ফ্লপ করেছে। মেজদি বিজয়া রায়কে বম্বে যেতে বলেছেন, কিন্তু মানিকবাবু যেতে রাজি নন। এই নিয়ে প্রেমিক প্রেমিকার যেমন মান অভিমান হয় সবই হতো, তবুও মানিকবাবুকে রাজি করানো গেল। কিন্তু মানিককে ছেড়ে যেতে বিজয়া রায়ের মন সায় দেয় না। মনের ক্ষোভ, দুঃখ, অভিমান কাউকেই বলা যায় না। শেষ পর্যন্ত বিজয়া রায় বম্বেতে গেলেন ভীষণ মন খারাপ নিয়ে। মানিকের সাথে হয়তো বছরে 1-2বার দেখা হবে। নিতিন বোসের মা ছিলেন ট্রেনের সেই কম্পার্টমেন্টে। তিনি আবার উপেন্দ্র কিশোরের আপন বোন। নিতিন বসুর বোন সোনা, তার সঙ্গে বিজয়া রায়ের আলাপ ছিল। সোনার মা বিজয়া রায়কে প্রশ্ন করলেন, তা তুমি কবে বিয়ে করছো? গতানুগতিক কথাবার্তার মাঝে শুধু একটা কথা নিতিন বসুর মা বলেছিলেন, বিয়ে করাটা মেয়ে মানুষের ধর্ম। কিন্তু বিজয়া রায় বলতে পারছেন না, যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অনাদি দস্তিদার বিজয়া রায়কে গান শেখাতেন, অত্যন্ত স্নেহ করতেন। তিনি একদিন বললেন এসব ছেড়ে বিয়ে করতে। দুর্বল মুহূর্তে বিজয়া রায় বললেন আসলে তিনি সত্যজিৎ রায়কে ভালোবাসেন। প্রথমে শুনে চমকে উঠলেও মেনে নিলেন। মানিকবাবু বিজয়া রায়কে বলেছিলেন, তুমি খুব ভালো করে জানো যে তোমাকে ছাড়া আমি কাউকে কখনো বিয়ে করব না, তাতে যদি বিয়ে না হয় তো হবে না। অবশ্য দুজনে কথাবার্তায় চলে আসতো মানিকবাবু কি পারবেন তার মাকে তাদের বিয়ের ব্যাপারে রাজি করাতে। সত্যজিৎ রায় দৃঢ় স্বরে বলতেন, দেখো সব ঠিক হয়ে যাবে। সেদিন মানিকবাবু বললেন, চলো তোমার জন্য একটা এনগেজমেন্ট রিং কিনে আনি। সোনার জল করা একটা রূপোর আংটি কিনে পরিয়ে দিলেন বিজয়ের আঙুলে। সত্যজিৎ রায় বলেছিলেন ওই আংটি তার পছন্দ হয়েছে, যদি কোনোদিনও বিয়ে হয় তখন তিনি যা দেবেন তিনি না বলবেন না। মানিকবাবুর বাড়িতে ফোন ছিল না, তিনি কাকার বাড়ি থেকে ট্রাঙ্ক কল করে বিজয়া রায়ের খোঁজ নিতেন। একদিন বললেন, এবার কিছু একটা করতে হবে। বিজয়াকে বললেন তাদের বাড়ির ডাক্তার নশবাবুকে সব বলে এসেছেন, মাকে যদি কেউ রাজি করাতে পারেন একমাত্র তিনিই পারবেন। তবে মানিকবাবু সিদ্ধান্ত নিয়েছিলেন রেজিস্ট্রি ও বিয়ের ব্যাপারটা বোম্বেতে সেরে নেবেন, তারপর যা হয় হবে। মেজদিকে গোটা ঘটনা বিজয়া বললে তিনি খুব খুশি, তবে তার মা তবু একটু যেন কিন্তু বলেছিলেন। শেষ পর্যন্ত যদিও 1948-এর 20 অক্টোবরে পিকোদির বাড়িতে হলো রেজিস্ট্রিটা। বিজয়া রায় কোনোদিন কল্পনাই করতে পারেনি তিনিও সত্যজিৎ রায় স্বামী স্ত্রী হবেন। সত্যি হলো বিয়ে, তবে সেখানেও আনন্দ বেদনা দুইই আছে। গোপন রাখতে হবে রেজিস্ট্রির খবর, দুজনে একসঙ্গে থাকতে পারবেন না। মানিকবাবু যতই মুখে যাই বলুন, মায়ের কাছে সব কথা খুলে বলার সাহস তার ছিল না। শেষ পর্যন্ত সুপ্রভা দেবীকে সব বলে রাজি করালেন সত্যজিৎ রায়ের বাড়ির ডাক্তার নশবাবু। মাঝে অনেক কিন্তু, কেন, কিভাবের মতো চক্রব্যূহ থেকে উত্তরণের পথ বের হয়েছে। শেষ পর্যন্ত মানিকবাবুর মা সুকুমার রায় স্ত্রী সুপ্রভা দেবী রাজি হলেন। 1949-এর ফেব্রুয়ারি মাস মানিকের থেকে চিঠি পেলেন বিজয়া যে তার মা বিয়েতে রাজি হয়েছেন। তিনি যেন যথাসম্ভব তাড়াতাড়ি কলকাতায় চলে আসেন। সত্যি বলতে কি, যেখানে একবারও বিয়ের সম্ভাবনা ছিল না, বিয়ে হলো 2বার। বিজয়া রায়ের বিয়ে হয়েছিল 23 মার্চ 1949 সালে। অজস্র শাড়ি, তার নিজের গয়নার বাক্স সব পুত্রবধূর জন্য রেখে দিয়েছিলেন। সুপ্রভা দেবী বিজয়া রায়কে শুধু পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন না, নিজের হাতে পরিয়ে দিলেন শাঁখা নোয়া। লেক এভিনিউয়ের বাড়িতে একদিন নয় 3 দিন বিয়েন বসেছিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। এই ধরনের নানা অজানা ঘটনা এবং ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।